নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে সবচেয়ে বড় আপডেটটি হলো হাওড়া মেট্রো স্টেশনটি নিয়ে। জানাবো কতদূর কাজ এগোলো আর কতটাই বা বাকি। একে একে আলোচনা করার পূর্বে দুটি গুরুত্বপূর্ণ আপডেটের প্রথমটি হলো উদ্বোধনের আগে হাওড়া পাটনা বন্দে ভারতের টিকিটের মূল্য প্রকাশ পূর্ব রেলের। 24শে সেপ্টেম্বর রবিবার বেলা 12টা 30 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করতে চলেছে। উদ্বোধনের আগে হাওড়া পাটনা বন্দে ভারতের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করল পূর্ব রেল। বাংলা পেতে চলেছে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার ভার্চুয়ালি 9টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে একটি ট্রেন হাওড়া পাটনা রুটে চলবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল থেকে দাবি করা হয়েছে এই বন্দে ভারত ট্রেনটি হাওড়া থেকে পাটনা রুটে যাত্রীদের সফর আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। নতুন বন্দে ভারতের টিকিটের দাম প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের এই ট্রেনে পরিষেবা ভিত্তিক টিকিটের ভাড়া দিতে হবে। বন্দে ভারত এক্সপ্রেস যে উন্নত মানের পরিষেবা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য দেয় তার সঙ্গে এই ভাড়া সামঞ্জস্যপূর্ণ। এই প্রিমিয়াম ট্রেন থেকে যাত্রীরা যে উৎকর্ষতা আশা করেছেন সেই পরিষেবা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনের পূর্বে শনিবার এই ট্রেনের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করল পূর্ব রেল। আপ 22347 বন্দে ভারত ট্রেনে পাটনা পর্যন্ত চেয়ার কার সিটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 1450 টাকা। যদিও এই ট্রেনের এক্সিকিউটিভ শ্রেণীর টিকিটের দাম পড়বে 2675 টাকা। অপরদিকে ডাউন 22348 বন্দে ভারত ট্রেনে পাটনা থেকে হাওড়া পর্যন্ত চেয়ার কার সিটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 1505 টাকা। যদিও এই ট্রেনের এক্সিকিউটিভ শ্রেণীর টিকিটের দাম পড়বে 2725 টাকা। অন্যান্য বন্দে ভারত ট্রেনের মতোই যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিষেবা একই রকম বহাল রাখা হয়েছে বলে জানানো হয়েছে। হাওড়া পাটনা ছাড়াও আগামীকাল চালু হতে চলা হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ও টাইম টেবিল প্রকাশ্যে এসেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মুড়ি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর ও খড়গপুরে থামবে। হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে বিকেল 3টে 45 মিনিটে। অন্যদিকে এই এক্সপ্রেস ট্রেনটি রাঁচি থেকে ছাড়বে সকাল 5টা বেজে 15 মিনিটে। বন্ধুরা, আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হলো পুজোর আগে সপ্তাহান্তে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে। অর্থাৎ 23শে সেপ্টেম্বর থেকে শুরু হবে বাড়তি মেট্রো পরিষেবা। চলবে 15ই অক্টোবর অর্থাৎ পুজোর আগের সপ্তাহান্ত পর্যন্ত। বিশেষ মেট্রো চলবে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনও। ওই দিন 234টি মেট্রো চালানো হবে। চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ 23 ও 30শে সেপ্টেম্বর এবং 7 ও 14ই অক্টোবর চলবে এই বিশেষ মেট্রো। রবিবার অর্থাৎ 24শে সেপ্টেম্বর এবং 1, 8, 15 অক্টোবর একই পরিষেবা মিলবে। এই শনি ও রবিবারগুলিতে 234টি মেট্রোর বদলে আপ ও ডাউনে 144টি করে মোট 288টি মেট্রো চলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় একই থাকবে। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো নবনির্মিত হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য বসানো হচ্ছে এফসিপিসি গেট। হাওড়া ময়দান থেকে পূর্ব পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত বেশিরভাগ স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ। এখন বৈদ্যুতিক সৌন্দর্যায়ন এবং অন্যান্য বিবিধ কাজ পুরোদমে চলছে, তাও প্রায় শেষের দিকে। চলতি বছরের শেষে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে মেট্রো রেলের। এই কাজ শেষ হলে হাওড়া থেকে এসপ্ল্যানেডে যাতায়াত করা যাবে। হাওড়া এবং কলকাতা এই শতাব্দী প্রাচীন দুটি শহর হুগলি নদীর অধীনে মেট্রো পরিষেবা দ্বারা সংযুক্ত হবে। ভূগর্ভস্থ হাওড়া মেট্রো স্টেশন এখন চূড়ান্ত রূপ নিচ্ছে এবং এই স্টেশনটি 35 মিটার গভীরতায় দেশের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। পূর্ব রেলের হাওড়া স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শহরতলির পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর কলকাতা সংলগ্ন জেলার বাসিন্দারা সহজেই মেট্রো পরিষেবা পাবেন। স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ এবং যাত্রী নিয়ন্ত্রণের জন্য হাওড়া স্টেশনের কনকস্তরে এফসিপিসি গেট স্থাপন করা হয়েছে। এই স্টেশনে মোট 32টি এফসিপিসি গেট প্রত্যাশিত ভিড় পরিচালনার জন্য স্থাপন করা হবে। হাওড়া মেট্রো স্টেশনে সর্বাধিক সংখ্যক এফসিপিসি গেট থাকবে। এর মধ্যে 20টি গেট দ্বিমুখী হবে, যা স্টেশন কর্মীদের সর্বোচ্চ সময় যাত্রী চলাচলের দিক নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে সক্ষম করবে। এই ধরনের নমনীয়তার ফলে হাওড়া মেট্রো স্টেশনে ভিড় এলাকা থেকে যাত্রীরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। 20টির মধ্যে 2টি হুইলচেয়ারগামী যাত্রীদের জন্য নির্ধারিত হবে। সাধারণ যাত্রীরাও এই 2টি গেট ব্যবহার করতে সক্ষম হবে। বাকি 12টির মধ্যে 6টি গেট শুধুমাত্র যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য থাকবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু করা হবে এই সমস্ত আধুনিক এফসিপিসি গেটগুলি। এই আধুনিক গেটগুলি প্রতি মিনিটে 45 জন যাত্রী পরিচালনা করতে পারে। এই গেটগুলিতে যাত্রীরা তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন। গেটগুলিতে রাখা হচ্ছে কিউআর কোড স্ক্যানারও, যাতে কিউআর কোড ভিত্তিক টোকেন রয়েছে
এমন যাত্রীদের এই গেটগুলির মাধ্যমে সহজেই স্টেশনে প্রবেশ ও বেরোতে সুবিধা হয়।